এত গরম, এর উপর এত কাজের চাপ আর ভালো লাগে না। অল্প কিছু টাকার জন্য কত কিছু করতে হয়, অসহ্য লাগতেছে। জলদি জলদি হাত চালাও, ঈদের আগে অনেক কাজ আছে, সব ঈদের আগে শেষ করতে হইব। আর আজকে সবার ওভার টাইম। কি বলছি সবাই শুনছো? হ্যাঁ, কাজ করো কাজ করো জলদি। লাইলা, জলদি জলদি কাজ কর, তোর তো অনেক পিছায় পড়ছস। তোর যে ঢিলা কাজ, সুপারভাইজার কি বলে গেছে দেখছস? বেটা অনেক বেশি বেশি করে দিচ্ছে। বেটা আজকে ওভারটাইমের কথা বলে গেছে। কেমনটা লাগে, এভাবেই কাজ করা যায়? তার উপর আমার টাকাও দেয় না ঠিক মতো। ওভারটাইম মানে রাত 10টা। না তার ভালো লাগে না। আমাদের কি কোনো কাজ নেই বাসায়? কি একটা অবস্থা। এটা কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? এটা কোনটার মধ্যে কি মিলাইছিস তুই? এটা কি করতেছে? কি ঠিক করবি? তোর কোনো যোগ্যতা আছে? তোর করে যে কাজ দিছি, এক তো ওভার টাইম চলতেছে, তার মধ্যে ঈদের টাইমে তোরা এই কাজ করতেছিস। কখন করবি এই কাজ? আমার ঠিক করে দিবি কখন? বসিরা ঠিক করব। তোর লগে কি কাস্টমার কাছে আমার গালি শোনা লাগবে? হ্যাঁ, আপনি মুখের ভাষা ঠিক করেন। মুখ সামনে কথা বল, তোর থেকে আমার কথা শিখতে হইব। এভাবে কেন কথা বলতেছেন? আপনি কি করলেন স্যার? এই যে প্লাস্টার মিল আমার লাইন, এটা তো আইনগত একটা অপরাধ করছেন। এর শাস্তি কি জানেন আপনি? 3 মাসের জেল এবং 500 টাকা জরিমানা এবং কেউ পর্যন্ত দণ্ডিত হতে পারেন আপনি স্যার। আপনি যে সবার সামনে এটা করলে, এটা তো মান সম্মান নষ্ট করছেন। আপনি জানেন এটা একটা অন্যায়, এটা শাস্তি তো কি সেটা তো আপনি জানেন না। 2 বছরের জেল অথবা জরিমানা, না হলে 2টাই। স্যার আপনি এটা কি করলেন? ওর দিকে যেটা ছুঁড়ে মারলেন, প্লাস যদি ওর গায়ে লাগতো তখন কি হইতো? আপনি কি বুঝতেছেন কি হইতে পারতো? আপনার 10 বছরের জেল হইতে পারতো, তার সাথে জরিমানা। আমাদের সমাজে প্রতিনিয়তই নিরীহ কর্মীরা লাঞ্ছনা এবং অবিচারের শিকার হচ্ছে, কিন্তু তাদের সাথে যেটি হচ্ছে তারা জানেই না এটি একটি আইনত অপরাধ।
তো আসুন আমরা একত্রিত হই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। We have to just Do our bit.